আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটু দেখব আমরা একটা ওয়েবসাইট থেকে এক্সিস্টিং ওয়েবসাইট থেকে কিভাবে আমরা নতুন একটা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটটা শিফট বা মাইগ্রেশন অথবা ক্লোন করতে পারি। আমাদের অনেকেরই এই সার্ভিসটার প্রয়োজন পড়ে, যেমন ক্লোন সার্ভিস অর মাইগ্রেশন সার্ভিস, ঠিক আছে? ক্লোন অর মাইগ্রেশন যেটাই বলুক না কেন, এটাকেই বলে আমাদের মাইগ্রেশন, ঠিক আছে? সো এই মাইগ্রেশনটা আমরা একটা প্লাগইনের মাধ্যমে করব এবং এই প্লাগইনটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইন, ঠিক আছে? সো এই প্লাগইনটা আমরা ইনস্টল দিব এবং এই প্লাগইনটা কিভাবে কাজ করে আমরা সেটাই দেখব। তো এটা হচ্ছে আমার এক্সিস্টিং ওয়েবসাইট। এক্সিস্টিং ওয়েবসাইটের ঠিকানাটা একটু দেখেন, bangladesh.muntasirasnat.com। অর্থাৎ এখানে একটা ডিজাইন করা আছে। আমি চাচ্ছি এই ডিজাইনটা আমার অন্য একটা ডোমেইনে বা সাবডোমেইনে শিফট করাতে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার সোর্স ডিজাইন বা এক্সিস্টিং ওয়েবসাইট। আর এইটা, এই পাশের যে ওয়েবসাইটটা, এইটা হচ্ছে আমার ডেস্টিনেশন ওয়েবসাইট। ডেস্টিনেশন ওয়েবসাইটে দেখেন site-migration.muntasirasnat.com, এবং এই ওয়েবসাইটটার ভিউটা যদি আমরা একটু দেখি তাহলে ভিজিট ওয়েবসাইটে চলে যাব। ভিজিট ওয়েবসাইটে এসে দেখব আমরা জাস্ট একটা ডিফল্ট ব্লগ এবং হ্যালো ওয়ার্ল্ডের একটা পোস্ট, আর কিন্তু কিছু নাই, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটাকে এই ওয়েবসাইটের মধ্যে শিফট করানো। তো এটা কিভাবে করব? আমরা সবার প্রথমে আমাদের যে এক্সিস্টিং ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাব এবং এখানে আমরা প্লাগইন ইনস্টল দেব। কোন প্লাগইন? সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি, ঠিক আছে? অল ইন ওয়ান লিখলেই চলে আসে। এটা অনেক পপুলার একটা প্লাগইন, এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। সো এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এটাকে আমরা দেখতে পাচ্ছি 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। সো এটাতে আমরা ইনস্টল নাও এটাতে ক্লিক করলাম, দেন আমরা এই প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলাম। সো প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেল। প্লাগইনটা অ্যাক্টিভেট হওয়ার পর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমাদের আরেকটা এক্সটেনশনকে অ্যাড করতে হবে। সেই এক্সটেনশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে নিতে পারেন, অথবা আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সেকশনে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আপলোড প্লাগইন অপশন, দেন এখান থেকে আমরা চুজ ফাইল, এই ফাইলটা আমি দিয়ে দেবো। এই যে এখান থেকে আনলিমিটেড এক্সটেনশন নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা এটার সাথে দিতে হবে। এবং আপনারা যখন প্রো প্লাগইন ইউজ করবেন তখনও আপনাদের এরকম দুইটা প্লাগইনই থাকবে, আপনাকে দুইটা প্লাগইনই অ্যাক্টিভ করতে হবে। সো আমরা ফ্রি করতেছি এবং এখানে যে আনলিমিটেড এক্সটেনশন এটা হচ্ছে ডেভেলপার ভার্সন, ঠিক আছে? তো এই দুইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এক্সিস্টিং ওয়েবসাইটের ব্যাকআপ যেটা, সেই ব্যাকআপ ফাইলটাকে জেনারেট করব এবং ব্যাকআপ ফাইলটাকে ডাউনলোড করব। সো সেটা করার জন্য আমি অল ইন ওয়ান ডাব্লিউপি নামে একটা অপশন দেখতে পাচ্ছি লেফট সাইডে। লেফট সাইড থেকে আমি ব্যাকআপ নামে যে অপশনটা, এটাতে ক্লিক করব, কেননা আমার একটা ব্যাকআপ তৈরি করতে হবে। অর্থাৎ ব্যাকআপটা দেখেন, এগুলো আমার ব্যাকআপ অলরেডি তৈরি করা, বাট আমি আপনাদেরকে লাইভে দেখাবো সেই জন্য এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। সো যখন আমরা ব্যাকআপ অপশনে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং একদম কিছু থাকবে না। সো আমার একটা ব্যাকআপ তৈরি করার জন্য আমরা ক্রিয়েট ব্যাকআপ অপশনে ক্লিক করব। ক্রিয়েট ব্যাকআপ অপশনে ক্লিক করলেই এ কিছুটা সময় নেবে, কিছুটা লোড নেবে এবং এখান থেকে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে সে ডাউনলোড করা শুরু করবে। এখানে দুই ধরনের ফাইল আছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল আর একটা হচ্ছে ডাটাবেস ফাইল। সো এই দুইটা ফাইলই কিন্তু সে ডাউনলোড করবে। ডাউনলোড করে আপনাকে একটা ফাইল হিসেবে দেখাবে এবং সেই ফাইলটাকে আমাদের এই জায়গা থেকে ডাউনলোড করে আমাদের লোকাল পিসিতে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। সো আমাদের প্রথম কাজটাকে আমি যদি আরেকবার রিমাইন্ড করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রথম কাজটা হচ্ছে, এটাকে আমি ডাউনলোড অপশনে বসাই দিই, দিয়ে আপনাদেরকে ডেসক্রাইব করছি। আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে আসার পরে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে। সেই প্লাগইনটা হচ্ছে ডাব্লিউপি অল ইন ওয়ান ডাব্লিউপি প্লাগইন। এই প্লাগইনটা দেওয়ার পরে আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটাও ডাব্লিউপির একটা এক্সটেনশন, আনলিমিটেড এক্সটেনশন। এটা আমরা অ্যাড করব। দুইটা অ্যাড করার পরে আমরা এখানে একটা ব্যাকআপ ফাইল তৈরি করব। সেই ব্যাকআপ ফাইল যখন তৈরি হয়ে যাবে তারপরে আমাদের সেই ফাইলটাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে আমাদের লোকাল পিসিতে রাখতে হবে। এই সব কাজ ঘটবে আমাদের এক্সিস্টিং যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যেই, কেননা এই ওয়েবসাইটের ব্যাকআপটা আমরা আপলোড করে দেব আমাদের নতুন ওয়েবসাইটে। সো এই জন্য আমরা আমাদের যে ব্যাকআপটা আছে সেই ব্যাকআপটা ডাউনলোড করছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপটা ডাউনলোড হচ্ছে। সো ব্যাকআপটা ডাউনলোড হোক, তাহলে আমি তারপরে আবারও আপনাদের সাথে আসতেছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড প্রায় শেষের পথে এবং এই যে ডাউনলোড হয়ে গেল।
আমি কোনো উইন্ডো চেঞ্জ করি নাই, যাতে আপনারা ফুল প্রসেসটা দেখতে পারেন। সো এই যে ডাউনলোড হয়ে গেছে, আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে আমার লোকাল পিসিতে আছে। সো আমি আপাতত এটা কেটে দিচ্ছি এবং এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করলাম। অর্থাৎ আমার এক্সিস্টিং ওয়েবসাইটের যে ব্যাকআপ সেটা কিন্তু আমার নেওয়া শেষ এবং এই ব্যাকআপটা আমার লোকাল পিসিতে ডাউনলোড করাও শেষ। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই ব্যাকআপটা আমার যে ডেস্টিনেশন ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে বসানো। সো আমি ডেস্টিনেশন ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। দেখেন এইটা আমার ডেস্টিনেশন ওয়েবসাইট। সো এই ডেস্টিনেশন ওয়েবসাইটটা দেখতে কিন্তু এরকম কিচ্ছু নাই। এখন আমরা কি করব? এখন আমরা আবারও এইখানের যে প্লাগইন আছে আমরা সেই প্লাগইনে চলে যাব। অর্থাৎ এখানেও কিন্তু আপনার সেম প্লাগইনই লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এখানেও ওই প্লাগইনটাকে দিয়ে দেই। সেই প্লাগইনটা হচ্ছে অল ইন ওয়ান। অল ইন ওয়ান অর্থাৎ আপনার দুইটা ওয়েবসাইটেই কিন্তু সেম প্লাগইনটা থাকতে হবে। তাহলে এখানেও আমরা অল ইন ওয়ানটাকে ইনস্টল করলাম। ইনস্টল করে আমরা এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করলাম এবং আমাদের যে আনলিমিটেড যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটাকেও আমি এখানে অ্যাড করে দেব। আচ্ছা, এখন আমি একটু আনলিমিটেড এক্সটেনশনের কথাটা বলি। আনলিমিটেড এক্সটেনশনটা থাকা মানে হচ্ছে আপনার সি প্যানেলের মধ্যে ফাইল সাইজের একটা লিমিট থাকে, সেই লিমিটটাকে এ অফ করে দেয়, ঠিক আছে? এবং আপনার সাইটটা যদি অনেক বড় হয় তাহলে এ মাইগ্রেট করতে কোনো অসুবিধা করে না। যেমন আপনারা হয়তো বলতে পারেন এই প্লাগইনগুলো কি? এগুলো আগে ছিল, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আপনাদের সামনেই। ডিলিট করে শুধুমাত্র ওই দুইটা প্লাগইন রাখতেছি, ঠিক আছে? এই যে সবগুলো আমি কিন্তু ডিলিট করে দিলাম। আর ডাব্লিউপি রিসেটটাকেও ডিলিট করে দিচ্ছি। সবগুলোই ডিলিট করে দিচ্ছি। তাহলে আপনারা দেখতেছেন শুধুমাত্র এখানে দুইটা প্লাগইন দেওয়া আছে এবং অল ইন ওয়ান মাইগ্রেশন এবং অল ইন ওয়ান আনলিমিটেড এক্সটেনশন। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে অল ইন ওয়ান এখানে এসে ইম্পোর্ট, কেননা আমি বাহির থেকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে হচ্ছে ইম্পোর্ট অপশনে আমরা ক্লিক করলাম। ইম্পোর্ট অপশনে ক্লিক করলেই আমার কাছে কিন্তু ফাইল দেওয়ার একটা অপশন চলে আসবে। এই যে এখন দেখেন, আপনার যদি ওই আনলিমিটেড এক্সটেনশনটাকে ইউজ না করতেন তাহলে এখানে লেখা থাকতো 64 এমবি, ঠিক আছে, অথবা 128 এমবি। তখন আপনাকে সি প্যানেলে চলে যাওয়া লাগতো। সি প্যানেলে চলে গিয়ে আপনার আপলোডের যে ফাইল সাইজ সেটাকে বাড়ায় দিতে হতো। এখন এটা কিভাবে আমরা করব এটা একটু দেখে নেই। আমাদের যদিও এখানে কোনো প্রয়োজন নেই, তবু আমরা দেখবো। আমরা একটু সি প্যানেলে চলে আসি। সি প্যানেলে চলে এসে আমরা একটু পিএইচপি লিখবো। পিএইচপি, এই যে সিলেক্ট পিএইচপি ভার্সন নামে একটা অপশন পাবো, আমরা এখানে একটু ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে একটা অপশন চলে আসবে। সেই অপশনের মধ্যে আমরা আপলোডের যে ফাইল সাইজ আপলোড করার যে লিমিট, সেই লিমিটটাকে আমরা বাড়ায় দিতে পারবো। তো আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলেই আমরা দেখতে পারবো সরি মাই ডোমেইন পিএইচপি সিলেক্টর থেকে এই যে অপশন নামে একটা অপশন পাবো। এই অপশন থেকে আমরা নিচের দিকে একটু আসবো। নিচের দিকে আসলেই আমরা এখানে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এই যে ফাইল সাইজ এইটা 512 এমবি আছে, এটাকে আমাদের একটু বাড়ায় দিতে হবে, ঠিক আছে? এই যে 1G করে দিলাম, অর্থাৎ 1 GB পর্যন্ত আমি এটাকে কিন্তু বাড়ায় দিলাম। সো এটা কিন্তু বেড়ে গেল। তো আমি এভাবে কিন্তু আপলোড ফাইল সাইজটাকে বাড়ায় দিলাম, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন আমরা আবারও যাব এখানে এসে আমরা ওই যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে আমরা দিয়ে দেব। যে এই ফাইলটা এখন আমি ডাউনলোড করলাম, জাস্ট এটাতে ক্লিক করব এবং এখানে অপেক্ষা করতে হবে 100% হওয়া পর্যন্ত। আমাকে অপেক্ষা করতে হবে। সো 100% হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব এবং এটা 100% হয়ে গেলে আমি আবারও আপনাদের সামনে ভিডিওটা চালু করব। তো এটা আপনারা দেখেন এতক্ষণ এটা ইম্পোর্ট হলো এবং মোটামুটি ভালোই সময় লাগে। সো এটা 100% হয়ে গেছে। 100% হওয়ার পর আপনাদের সামনে এরকম কিন্তু একটা আসবে যে তোমার রিপ্লেস করে সকল কন্টেন্ট রিপ্লেস করে তোমার এটা নিবা কিনা, ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে? অবশ্যই প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করলে একটু অপেক্ষা করলে কিন্তু আপনার যাবতীয় ফাইলসগুলো রিস্টোর হয়ে আপনার ডেস্টিনেশন যে সাইটে আপনি এতক্ষণ ক্লোন করার জন্য দিয়েছিলেন সেখানে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। সো একটু অপেক্ষা করি আমাদের, এবং আমাদের ইওর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। সো এটা কিন্তু হয়ে গেছে। আমরা ফিনিশ অপশন ক্লিক করি এবং একটু ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা এখানে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে? আপনার কিন্তু অটোমেটিক সে বের করে দেবে এবং লগ ইন যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার এখানের ওয়ার্ডপ্রেসের লগ ইন ডিটেলস দিলে হবে না, বরং আপনাকে আগে
অর্থাৎ এক্সিস্টিং যে ওয়েবসাইট আছে তার যে লগইন ডিটেইলস সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। সো আমি তার লগইন ডিটেইলসটা দিয়ে দিচ্ছি। লগইন করি, হ্যাঁ আমার লগইন করেছিলাম, এখন আমার সাইটটাকে ভিজিট করব। আর একটু ভালো করে দেখেন এই আগে, ঠিক আছে, এই যে দেখেন উপরে অপশন দেখলে বুঝতে পারবেন ডোমেইন নেম siteMigration.mundasalesman.com। তো এখন আমরা নতুন করে ভিজিট করব, এখন দেখবো আমাদের সাইটে কি হয়। দেখেন আমাদের কিন্তু siteMigration.mundasalesman.com, এখানে কিন্তু আমাদের যে এক্সিস্টিং সাইটটা আছে সেই এক্সিস্টিং সাইটটা চলে আসলো। সো ডাব্লিউপি অল ইন ওয়ান ডাব্লিউপি এই প্লাগইনটাকে ইউজ করে আমরা ইজিলি যে কোনো সময় যে কোনো একটা ওয়েবসাইটে ক্লোন করে নিতে পারি। তো আমি এটা দেখাই দিলাম, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।